अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अल्लज़ी अल्लमल इंसाना मा लम यअलम। अस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम मदीनतिल इल्म व अला असासिहल हजरत अबी बकरिस सिद्दीक़ रदियल्लाहु अन्हु व अला मजहर अदलिहिल हजरत उमर रदियल्लाहु अन्हु व अला जिन्नूरैनिल हजरत उस्मान रदियल्लाहु अन्हु व अला बाबिहल हजरत अली कर्रमल्लाहु वजहहु व अला आलिहि व अस्हाबिहि व औलादिहि व अज़वाजिहि व ज़ुर्रिय्यतिहि व अहलि बैतिहि व उम्मतिहि अजमईन बिरहमतिका या अरहमर राहिमीन। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्लि अला वअला आलि सय्यिदिना मुहम्मद। अल्लाहुम्मा सल्लि अला वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদের সকলকে শত ব্যস্ততার মাঝে বিভিন্ন সাংসারিক কাজ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই পবিত্র জুমার দিনে, গরিবের হজের দিনে আল্লাহর ঘর এই মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম পেশ করছি
আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, এ বিশ্ব সবার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাতার তাজ, শামসুল হিদায়াত, নূরুল হিদায়াত, সৈয়দুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সম্মুখে এখন চলতেছে আল্লাহ তাআলার দেওয়া একটি সময়, যেটা হলো শীতকাল। কি কাল? শীতকাল। এই শীতকাল, আবার যখন গ্রীষ্মকাল আসে গ্রীষ্মকাল, আবার যখন শরৎকাল আসে, বসন্তকাল আসে তখন বসন্তকাল। এই যে শীতকাল বলেন, গ্রীষ্মকাল বলেন, বসন্তকাল বলেন, যে সমস্ত ঋতুগুলা আমাদের মাঝে এক একটা করে পরিবর্তন করে আসে, এই যে পরিবর্তন হচ্ছে আবার আসতেছে, এটা আল্লাহ তাআলার হুকুম হয়। কার হুকুমে? আল্লাহ তাআলার হুকুম হয়। তেমনি এই শীতকালটাও আল্লাহ তাআলার হুকুমে হয়েছে। আর এই শীতকালের ইবাদত বন্দেগীটা আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। কোন কাল? শীতকাল। এই যে ঋতু পরিবর্তন হচ্ছে, পালাক্রমে ঋতু পরিবর্তন হচ্ছে, রাত পরিবর্তন হচ্ছে, দিন পরিবর্তন হচ্ছে, এটা আল্লাহ তাআলারই একটা সৃষ্টির বিধান। কেননা এই প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা আন-নূরের ৪৬ নম্বর আয়াতে বলেছেন, ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার। আল্লাহ তাআলা ইউকাল্লিবুল্লাহুল লাইল ওয়ান নাহার, রাত এবং দিনকে আল্লাহ তাআলা পরিবর্তন করেন। কে পরিবর্তন করেন? আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা আরো বলতেছেন, ইন্না ফি যালিকা লাইবরাতাল লিউলিল আবসার। আর এই রাত এবং দিনকে পরিবর্তন করাটা, এটি যাহারা দৃষ্টিশক্তি সম্পন্ন তাদের জন্য একটা শিক্ষা। তাদের জন্য একটা কি? শিক্ষা। আল্লাহ তাআলা রাত এবং দিনকে এই পরিবর্তনের মাধ্য দিয়ে আমাদের জন্য কি দিচ্ছেন? একটা শিক্ষা দিচ্ছেন। আর এই রাত এবং দিনের মাধ্যমে বিশেষ করে রাতটা হলো সবচাইতে বেশি ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। আমরা দিনেও ইবাদত করি, ৫ ওয়াক্ত নামাজের সময় যে ওয়াক্তগুলো হয় দিনে হয় না? জোহর হয়, আসর হয়, এই দুইটা ওয়াক্ত কি একবারে ফুটফুটে কি দিনের মধ্যে হয়। আবার রাতের মধ্যে যে ওয়াক্তগুলো হয়, মাগরিবের নামাজ, এশার নামাজ, আবার ফজরের নামাজ, রাত এবং দিনের মাঝামাঝি। এই যে রাত্রে আমরা ইবাদত করি, আবার দিনেও আমরা ইবাদত করি, এই রাত্রে এবং দিনের মধ্যে ইবাদতের জন্য সবচাইতে বেশি সময় আমরা রাত্রের বেলা পাই। কোন সময়? রাত্রের বেলা। কারণ রাত্রের বেলা কোনো সাংসারিক কাজ থাকে না, কোনো ব্যবসায়িক কাজ থাকে না, দৈনন্দিন জীবনের কোনো অতিরিক্ত কাজ কি থাকে না। ওই সময় পুরা রাত্রবেলা নিঝুম থাকে। তখন কেউ যদি ইচ্ছা করে পুরো রাত্র কি করতে পারে? ইবাদত বন্দেগী করতে পারে। আর এই ব্যাপারে আল্লাহ তাআলা এই ইবাদত বন্দেগী রাত্রের বেলা যাহারা ইবাদত বন্দেগী করে, এই ইবাদত বন্দেগীটা আল্লাহ তাআলা বলতেছেন এটা আল্লাহ তাআলার একটা শুকরিয়া স্বরূপ। কি স্বরূপ? শুকরিয়া। দিনের বেলা আমরা বিভিন্ন কাজকর্ম লিপ্ত থাকি, থাকার পরে তখন কি রাত্র যখন আসে, এই রাত্রের বেলা আমরা কি করি? ইবাদত করি। কেউ সারা রাত্র ব্যাপী তাহাজ্জুদ নামাজ পড়ে, কেউ সারা রাত্র ব্যাপী নফল নামাজ পড়ে, কারণ তখন তার কোনো কি ঝামেলা নাই, নিরিবিলে। কেউ নফল নামাজ পড়লো, কেউ তাহাজ্জুদ নামাজ পড়লো, কেউ কোরআন তেলাওয়াত করলো। নফল ইবাদত রাত্রের জন্য সবচাইতে বেশি প্রযোজ্য।
তো এই যে আবাদতটা আমরা রাত্রের বেলায় করি, এটা আল্লাহ তাআলা শুকরিয়া স্বরূপ করি। কি স্বরূপ? শুকরিয়া স্বরূপ। কেননা আল্লাহ তাআলা সূরা আল ফুরকানের 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার, আর আল্লাহ তাআলা জাআলাল লাইলা ওয়ান নাহার, পরস্পর রাত এবং দিনকে অনুগামী করেন। রাত শেষ হয়ে গেলে দিন আসে, আবার দিন শেষ হয়ে গেলে কি আসে? রাত্র আসে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যে খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আর এই যে রাত্রের বেলায় যে এই খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা, কেউ যদি ইবাদত বন্দেগী করতে চায়, শুকরগুজার করতে চায়, তাহলে এটা রাত্রের মাধ্যমে কি হয়ে থাকে? এটা রাত্রের মাধ্যমে হয়ে থাকে। তো আমরা যদি দেখি এই শীতকালীন সময়টা রাত্র সবচাইতে কি বড় থাকে, বড় থাকে না? শীতকালে রাত্র কি থাকে? বড় থাকে। আর এই দিনটা কি থাকে? ছোট থাকে। তো যদি রাত্রিতে যদি বড় থাকে, দিন যদি ছোট থাকে, তাহলে ইবাদত বন্দেগীর জন্য রাত্রের সময় বেশি পাওয়া যায় না? বেশি পাওয়া যায় তো। আর দিন কি কম থাকে। এই যে দিন কম থাকে, রাত্রেটা বেশি থাকে, এই শীতকালীন সম্পর্কের ইবাদত সম্পর্কে একজন সাহাবী, তার সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে বলা হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফকিহ সাহাবী। কি সাহাবী? ফকিহ। তো উনি একটি হাদিস বলতেছেন, তিনি বলতেছেন যে শীতকাল যখন আসে, কি আসে? শীতকাল যখন আসে, এই শীতকালে আল্লাহ তাআলা বরকত নাজিল করেন। কি নাজিল করেন? বুঝেন না মনে হয় কথা। যখন শীতকাল আসে তখন আল্লাহ তাআলা কি নাজিল করেন? বরকত নাজিল করেন। আর এই বরকত নাজিল হওয়ার পরে এরপরে তিনি বলতেছেন, আর তোমরা এই বরকত নাজিল হওয়ার, শীতকালের সময়ের বরকত নাজিল হওয়ার রাতগুলোকে, কিগুলো? রাত্রি, যে রাত্রিগুলো আসে, এই রাতগুলোকে তোমরা ইবাদতের জন্য মুশকুল হিসেবে দণ্ডময়ন থাকো। সুবহানাল্লাহ। কিসের জন্য? ইবাদতের জন্য রাত্রকে কি করো? যেহেতু শীতকালীন সময় রাত অনেক লম্বা, একবার ভালো করে সুন্দর করে ওযু করে নিলেন, ওযু করে নিয়ে চাদর গায়ে দিলেন, গরম গেঞ্জি গায়ে দিলেন, রুমের ভিতরে বা নিরিবিলি নিশ্চুপ, কোনো ঝামেলা কি নাই। রাত্র 12 ঘন্টা, 6 ঘন্টা, 8-10 ঘন্টা, এখন তো রাত্র অনেক বিশাল লম্বা। তো এই সাহাবী বলতেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন যে রাত্রের বেলা তোমরা কি করো? ইবাদত বন্দেগে মশগুল থাকো। শীতের সময়, যেহেতু শীত, রাত্রিকাল কি বড়, ইবাদত করতে অনেক আনন্দ পাওয়া যায়, কোন প্রকার যায় ঝামেলা থাকে না। আর এই রাত্রে যখন ইবাদত বন্দেগী করবে, করা শেষ করার পরে এরপরে যখন দিন আসবে, কি আসবে? দিন আসবে। দিনগুলা তখন ছোট হয়। কি হয়? শীতকালে দিন ছোট না? দিন ছোট। আর এই শীতকালে দিনের বেলায় তোমরা রোজা রাখো। সুবহানাল্লাহ। কি রাখো? শীতকালে দিনের বেলায় রোজা রাখা আর গ্রীষ্মকালে দিনের বেলায় রোজা রাখা পার্থক্য আছে না? কথা বলেন, আছে না? অবশ্যই পার্থক্য আছে। যেমন শীতকালে দিনের বেলায় রোজা রাখতে গেলে দিন অনেক ছোট, দিন ছোট না? ছোট। আবার সূর্যের তাপও কম, নাকি? কম না? কম না? তখন এই শীতের সময়ে রোজা রাখাটা সবচাইতে সহজ হয়। কি ঠিক আছে না? দিনও ছোট, আবার সূর্যের তাপও কি কম। তখন এই যে শীতকালে এই দিনে ছোট, সূর্যের তাপ কম, এটার জন্য দিনের বেলা রোজা রাখা কি হয়? সহজ হয়। আমাদের মা বোনরা অনেকে দেখা গেছে তাদের ভাঙতি রোজা হয় না? কি অনেকের ভাঙতি রোজা হয় না? তো ভাঙতি রোজাগুলো দেখেন শীতকাল আসলে রাখে। কি রাখে না? কেন রাখে? যেহেতু শীতকালের দিনের বেলা রোজা রাখাটা এত বেশি কষ্টকর না, এত বেশি কিনা কষ্টকর না। সে দিনের বেলা সর্বোচ্চ কত 10 ঘন্টা বা 8 ঘন্টা, এত বেশি হয় না।
আবার রৌদ্রের তাপও কি আছে, কম আছে। এই যে রৌদ্রের তাপ কম থাকলো, দিনের বেলা রোজা রাখলো, এটা সবচাইতে সহজ হয়। এই জন্য সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তোমরা রাতে কি করো, ইবাদত বন্দেগী করো, আর দিনে কি রাখো, রোজা রাখো। আর যদি গ্রীষ্মকালে আমরা রোজা রাখতে যাই, বিশাল লম্বা 12, 13, 14, 15 ঘন্টা কি দিন, আবার সূর্যের কিরকম তাপ হয় না, এরকম হয়। এজন্য সাহাবী বলতেছেন, তোমাদের জন্য সবচাইতে ইবাদতের জন্য যে কালটা হলো, যে সময়, যে ঋতুটা হলো, সেই ঋতুটা হলো কি কাল, শীতকাল। কি কাল, শীতকাল। রাত্রে ইবাদত বন্দেগী করো সুন্দর, নিরিবিলি ইবাদত বন্দেগী অনেকক্ষণ করা যায়। আবার দিনের বেলা কি রাখা যায়, রোজাও রাখা যায়। এই শীতকালের ইবাদত সম্পর্কে আমরা আরেকটি হাদিস দেখব, যে হাদিসটা হযরত আমর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইরশাদ করেছেন শীতকাল সম্পর্কে। কি সম্পর্কে, শীতকাল সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল গনিবাতুল বারিদাতু, শীতকালটা হলো একটা গনিমত। কি গনিমত? গনিমত বলতে আমরা কি বুঝি? যখন যুদ্ধ হয়, ইসলামের যে যুদ্ধগুলা হয়েছিল, এখন তার সে গনিমত কি পাওয়া যায় না। ইসলামের যে যুদ্ধগুলা হয়েছিল, বদরের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, খাইবের যুদ্ধ, যে সমস্ত যুদ্ধগুলা কি ইসলামে হয়েছিল, সাহাবীরা করেছেন। এই সাহাবীরা করার পরে যখন যুদ্ধ শেষ হয়ে যেত, আর যারা যুদ্ধে যাদেরকে কি করা হতো, পরাজিত করা হতো, তাদের কাছ থেকে গনিমত, তাদের স্বরূপ সরঞ্জাম, খাওয়া দ্রব্যাদি যাহা কিছু আছে, এগুলা আটক করে নিয়ে আসা হতো। তাদের কি এগুলা আটক করে মুসলমানরা কি আসতেন, নিয়ে আসতেন। এটা শরীয়তে আল্লাহ বিধান দিয়েছেন, যেহেতু তারা পরাজয় বরণ করেছে, তাদের অতিরিক্ত যে বিষয়গুলো আছে, এগুলা মুসলমানদের জন্য আল্লাহ তাআলা কি করে দিয়েছেন, বিধান করে দিয়েছেন, এটা নিয়ে আসা যাবে। এটাকে বলা হয় গনিমত। মানে যুদ্ধলব্ধ মালামাল গুলা যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে যারা হেরে যায়, তাদের যে সমস্ত ধন সম্পদ গুলা আছে, এটাকে গনিমত বলা হয়। কি বলা হয়, গনিমত বলা হয়। তো যুদ্ধ জয় করলো, আবার তাদের সম্পদগুলো তাহারা পেল, এটা কি প্লাস পয়েন্ট না? কি বুঝেন না মনে হয় কথা? যুদ্ধ তো জয় হলো, আবার যাহারা পরাজয় বরণ করলো, তাদের থেকে গনিমত নিয়ে দিল, তাদের অতিরিক্ত ধন সম্পদ গুলো আমরা কি নিয়ে আসলাম। এটা আল্লাহ তাআলা জায়েজ করে দিয়েছেন, বিধান করে দিয়েছেন। তো এটা আমাদের জন্য কি ভালো না খারাপ? ভালো। জয় করলাম এবং তাদের সম্পদ আমরা কি পাইলাম, তো এটা আমাদের জন্য ভালো না? এই জন্য হাদিস শরীফে এটা বলা হয়েছে যে আল গনিমাতুল বারিদাতু, শীতকালটা হলো গনিমত, ওই অতিরিক্ত একটা গনিমত। কি? as-sawmu fish-shita'i, আর তোমরা as-sawmu রোজা রাখো fish-shita'i, শীতকালের দিনের মধ্যে। সুবহানাল্লাহ। কিসের মধ্যে? শীতকালের দিনের মধ্যে। কেননা শীতকালটা একটা হলো গনিমত, অতিরিক্ত। আর এই শীতকালের মধ্যে তোমরা কি রাখো? রোজা রাখো। এই রোজা রাখাটা আমাদের জন্য অতিরিক্ত। নফল রোজা রাখো, নফল রোজা। আগেরকার যাহারা ইবাদত বন্দেগী করতেন, তাহারা সবসময় যখন শীতকাল আসতেন কি রাখতেন? নফল রোজা রাখতেন। এজন্যই বলা হয়েছে আল গনিমাতুল বারিদাতু আস-সাওমু ফিশ-শিতা'i, যে শীতকালটা হলো গনিমত, আর দিনের বেলায় কি রাখো? রোজা রাখো। কথা বলবেন একটা 5 পর্যন্ত। আচ্ছা, তাহলে আমরা কি বললাম? হাদিসে আমরা যে বিষয়টা আমরা জানতে পারলাম, এটা হলো কি আমাদের জন্য শীতকালটা অতিরিক্ত গনিমত। আর হাদিসে বলা হয়েছে দিনের বেলায় কি রাখো? রোজা রাখো। এ প্রসঙ্গে আমরা আরেকটি হাদিস দেখব। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আশ-শিতাউ গনিমাতুল আবিদিন, যে শীতকালটা হলো যাহারা ইবাদত বন্দেগী করে। কি করে? ইবাদত বন্দেগী করে। রাত্রের বেলায় লম্বা সময় কি করলো? ইবাদত বন্দেগী করলো। এই ইবাদত বন্দেগী করা আবিদিন, ইবাদতকারীদের জন্য এটা একটা গনিমত। সুবহানাল্লাহ। অতিরিক্ত সম্পদ, অতিরিক্ত নেক, অতিরিক্ত সওয়াব। কি? যেমন দিনের বেলা
দিন ছোট হওয়ার কারণে আমরা রোজা রাখতে কি পারতেছি, কষ্ট হচ্ছে না। অনেকে দেখা গেছে গ্রীষ্মকালে রোজা রাখতে যায় পারে না, এরকম আছে না অনেকে। আবার অনেক অসুস্থ রোগীরাও কি গ্রীষ্মকালে রোজা রাখতে কি পারে না, কিন্তু শীতকালে আসলে দেখা গেছে দিন ছোট, রৌদ্রের তাপও কম, তাদের জন্য রোজা রাখাটা কি হয়, সাধ্য হয়, কষ্টকর হয় না। এজন্য বলা হয়েছে, হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আশ-শিতাউ গনিমাতুল আবিদিন, যে যাহারা ইবাদত বন্দেগী করে, যাহারা কি করে, ইবাদত বন্দেগী করে, এই ইবাদত বন্দেগীটা শীতকালের ইবাদত বন্দেগী, এটা হলো ঈমানদারদের জন্য, মুমিনদের জন্য এটা একটা গনিমত, অতিরিক্ত একটা সওয়াবের সময়। সুবহানাল্লাহ, কথা বুঝেছেন এখন? শীতকালে গুরুত্ব, ইবাদত বন্দেগীর কি ফজিলত, অনেক গুরুত্ব। এ প্রসঙ্গে আছেন আমরা আরেকটি হাদিস দেখব, যে হাদিসটা হযরত উবাইদ ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সবসময় এই বিষয়টা লক্ষ্য করে বলতেন যে ইয়া আহলাল কোরআন, যখন শীতকাল আসতো, কি আসতো, শীতকাল আসতো, তখন আহলাল কোরআন মানে তিনি এটাকে বুঝিয়েছেন যাহারা সবসময় রীতিমতো কোরআন তেলাওয়াতে মগ্ন। আবার এই আহলে কোরআন বলতে এই খ্রিস্টানদের কথা বোঝানো হয় নাই, যাহারা আহলে কোরআন আছে না তাদের কথা বোঝানো হয় নাই, যাহারা শুধু কোরআন মানে হাদিস মানে না তাদের কথা বোঝানো হয় নাই। এরকম আমাদের সমাজে এখন কিছু ফেতনাবাজ দল বাইরে হয়েছে না, যারা শুধু কি মানে কোরআন মানে, আহলে কোরআন কি বলে, নিজেদেরকে আহলে কোরআন দাবি করে, হাদিস তাহারা মানে না, এরা ঈমান হারা। এরা কি ঈমান হারা, এদের ঈমান নাই। হাদিস না মানে কি আপনি কিছু করতে পারবেন? কোরআনের ব্যাখ্যাই তো হাদিস, কোরআনের ব্যাখ্যা কি হাদিস। আপনি হাদিস অস্বীকার করে আহলে কোরআন হলে আপনার ঈমান কি থাকবে না। এই আহলে কোরআন দ্বারা কি বোঝানো হয়েছে, মুহাদ্দিসে কেরাম বলতেছেন, এই আহলে কোরআন দ্বারা এটা বোঝানো হয়েছে যাহারা সবসময় রীতিমতো কোরআন তেলাওয়াতে কি থাকে, মগ্ন থাকে। কথা বুঝেছেন এখন? তিনি বলতেছেন, হে আহলে কোরআন, কোরআনের অধিকারীরা, তোমরা তোমাদের রাতগুলোকে, কিগুলোকে, শীতকালের রাতগুলোকে তোমরা তেলাওয়াতের জন্য তোমরা এটা নির্দিষ্ট করে নাও। সুবহানাল্লাহ। যেহেতু রাত্রের বেলা যাহারা হাফেজ সাহেব আছেন, যাহারা ইবাদত বন্দেগী করেন, কোরআন তেলাওয়াত করেন, রাত্রের বেলা কোরআন তেলাওয়াত করতে কি যে মজা। কারণ শীতকালীন চাদর গায়ে দিয়ে বসলেন, কোনো কষ্ট নাই, গরম লাগতেছে, কোরআন শরীফ পড়তেছেন, কোনো প্রকার কোনো অসুবিধা কি হয় না, ইবাদত বন্দেগীতে খুব মজা। এই জন্য সাহাবী বলেছেন যে তোমরা যখন শীতকাল আসবে তখন তোমরা তোমাদের রাতগুলোকে কি করো, কোরআন তেলাওয়াতের জন্য নির্দিষ্ট করে নাও। আর তোমরা কি করবে, আর দিনগুলোকে তোমরা তোমাদের রোজা রাখার জন্য নির্দিষ্ট করে নাও। সুবহানাল্লাহ। কি রাখার জন্য? রোজা রাখার জন্য। যেহেতু দিনের বেলা সময়টা কি থাকে, কম থাকে, এই কম সময় থাকার কারণে তারপরে রোজা রাখাটা আমার জন্য কি হয়ে যায়, সহজ হয়ে যায়। এজন্য সাহাবী বলেছেন, তোমরা কি করো, দিনের বেলায় রোজা রাখার জন্য নিজেদেরকে নির্দিষ্ট করে নাও, আর রাত্রের বেলায় তোমরা কি করো, কোরআন তেলাওয়াত করার জন্য নির্দিষ্ট করে নাও। আর রাত্রের বেলা কোরআন তেলাওয়াত যদি না পারেন তাহলে তাহাজ্জুদ নামাজ পড়েন, রাত্রের শেষ ভাগে উঠে যান, কি রাত্রের শেষ ভাগে উঠে যান, ইবাদত বন্দেগীর জন্য মজদুদ থাকেন। যেমন আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেছেন সূরা যারিয়াতের 17 থেকে 18 নম্বর আয়াতে, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাহুন, যে তোমরা রাত্রির কিছু সময় তোমরা ঘুমাও। রাত্রির কি কিছু সময় তোমরা কি পুরা রাত্র ঘুমায়ও না। যেহেতু শীতকালীন অনেক লম্বা সময়, অনেক সময় অনেকের ঘুম পুড়ে যায়, অনেকের কি অটোমেটিক ভাবে দেখবেন আপনার ঘুম নষ্ট হয়ে গেছে, কি রে ঘুম মনে হয় পুড়ে গেছে, এরকম অনেকের হয় না? ঘুমাইছে সে সকাল রাত্রে 8টা বাজে 9টা বাজে ভাত খাই শুলে, এখন তো এশার নামাজ 7:30 কি শেষ, 8টার আগে এশার নামাজ শেষ, খাওয়া দাওয়া করে শুয়ে গেল, 8:30 বাজে শুয়ে গেল, রাত্রে 12টা 1টা পর্যন্ত দেখা গেছে ঘুম কি হয়ে গেছে, পুড়ে গেছে, ঘুম অটোমেটিক ভেঙে যায়। তো এই জন্য আল্লাহ তাআলা কোরআনেই বলে দিচ্ছেন, তোমরা তোমাদের রাতের রাতগুলোকে কি করো, ঘুমিয়ে, অর্ধেক ঘুমিয়ে কাটাও। অবিল আসহারিহুম ইস্তাগফিরুন, এবং তোমরা শেষ সময়ে তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। কি চাও? ক্ষমা চাও। কেননা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন যে আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদা। আল্লাহ তাআলা বলতেছেন যে যেই ব্যক্তি রাত্রের প্রহরে, রাত্রের শেষ দিকে, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদা, রাত্রের শেষ দিকে সিজদারত অবস্থায় থাকে। কিরত অবস্থায়? সিজদারত। সিজদা কি? তাহাজ্জুদ নামাজ পড়লেন, নফল ইবাদত করলেন, এমনিতেই নফল নামাজ পড়লেন, তাহাজ্জুদ নামাজ পড়লেন। এরপরে আল্লাহ তাআলা কি বলতেছেন যে অকাইমা ইয়াহজারুল আখিরাহ,
আর সে কি করে? আখিরাতকে কি করে? ভয় করে, কিয়াম করে এবং আখিরাতকে কি করে? ভয় করে। ওয়ারজু রাহমাত রাব্বি, আর সে রাত্রের বেলা এই সিজদারত অবস্থায় সে তার রবের কাছ থেকে রহমতের আশা করে। সুবহানাল্লাহ। কি করে? রহমতের আশা করে। এমন একটি হাদিসে এসেছে স্পষ্ট, এই যে শীতকালীন সময়ে আমরা কি করি, যেমন 5 ওয়াক্ত নামাজ তো আমাদের উপর ফরজ। 5 ওয়াক্ত নামাজ ফরজ না? এই 5 ওয়াক্ত নামাজটা আমাদের জন্য ফরজ করা হয়েছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ফরজ, আল্লাহ তাআলা আমাদের জন্য কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। এটা আপনি শীতকাল হোক আবার গরমকাল হোক, এটা কি করতে হবে? পড়তে হবে। তো শীতকালে আপনার দিনের বেলা তো ঠান্ডা একটু কম থাকে, কি কম থাকে না? আর রাতের বেলা ঠান্ডা কি থাকে? বেশি থাকে। তখন ওই সময় অনেকে ঠান্ডার সময় বা ঠান্ডার ভয়ে অনেকে উজু করতেও চায় না। এরকম আছে না অনেকে? কিছু কিছু হতবাকারা আছে যে ফরজ গোসল হয়ে গেছে কিন্তু সে রাত্রেবেলা ফরজ গোসল করতেও কি চায় না, কিন্তু ঠিক মতো সে স্ত্রীর সাথে সহবাস করছে, কিন্তু সামনে যে তার ফজরের নামাজ আসতেছে এটার বিন্দু তার মাত্র খবর নাই। সে ওই শীতের বয়ে সে কি করে না? ফরজ গোসল কি করে না, নাফাক থাকে। নাউজুবিল্লাহ মিন যালিক। কথা বুঝেছেন এখন? এভাবে করা যাবে না। কেননা এই প্রসঙ্গে হাদিস এসেছে, আমি সংক্ষেপে 2-3 মিনিট শেষ করে দিচ্ছি হাদিসটা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিস, যে আমি সংক্ষেপে বলতেছি তোমাদেরকে, আমি এমন একটা আমলের কথা বলবো যে আমলটা তোমাদের কি করবে, তোমাদের আল্লাহ তাআলা যে ইয়ামহুল্লাহু বিহিল খতায়া, যে আমলের কারণে তোমাদের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা কি করবেন? ওয়ারফাউ বিহিদ দারাজাত, এই আমলের কারণে গুনাহ মাফ হয়ে যাবে এবং মাফ হয়ে যাওয়ার পর ওয়ারফাউ বিহিদ দারাজাত, তোমাদের মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। কোন আমল? হাদিস শরীফে আসছে যে কি, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, এবার সাহাবীরা বললেন আল্লাহ রাসূল আপনি আমাদেরকে সে আমলটা বলে দিন যে আমলের কারণে আমাদের কি হবে? আমাদের গুনাহ মাফ হয়ে যাবে এবং আমাদের মর্যাদা কি হয়ে যাবে? বৃদ্ধি হয়ে যাবে। তো নবীজি বলতেছেন ইসবাগুল উদুই, ইসবাগুল ওযুই, ওযু, যেই ব্যক্তি পরিপূর্ণ সহকারে ওযু করবে, কি করবে? পরিপূর্ণ সহকারে কি করবে? ওযু করবে। এই পরিপূর্ণ সহকারে ওযু করার ব্যাখ্যায় এখানে 3টা বিষয় আসছে। কয়টা বিষয়? 3টা বিষয়। একটা বিষয় হলো ওযু আপনার আছে, ওযু কি আপনার আছে, এরপরও যখন নামাজের ওয়াক্ত হয়ে যায় ওযু থাকা সত্ত্বেও আপনি আরেকবার ওযু করে নিলেন, আরেকবার কি করে নিলেন? নামাজের জন্য ওযু করে, অথচ ওযু লাগবে না, কিন্তু এরপর আপনি মনের তাকওয়ার জন্য, অতিরিক্ত পবিত্রতার জন্য আপনি আবার কি করলেন? ওযু করলেন। এটাকে পরিপূর্ণ ওযু বলা হয়। কি বলা হয়? পরিপূর্ণ ওযু বলা হয়। আবার এই ইসবাগুল ওযু দ্বারা আরেকটা অর্থ বোঝায় যে এই ওযু করার ক্ষেত্রে আমার যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে না, অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে না, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমরা কয়বার ধুই? 3 বার। কয়বার ধুই? 3 বার। এই 3 বার ধুয়ে আপনি পরিপূর্ণভাবে ভালোভাবে ধুত করতে হবে। কি করতে হবে? ভালোভাবে ধুত করতে হবে। এটার দ্বারাও পরিপূর্ণ বোঝায়। এটার দ্বারাও কি বোঝায়? পরিপূর্ণ ওযু বোঝায়। আরেকটা অর্থ হলো আপনি যে অঙ্গগুলা নির্দিষ্ট ওযু করার জন্য ধোয়া দরকার এগুলা ধুইলেন, ধোয়ার পরও এরপরও কিছু অতিরিক্ত অঙ্গ ধুইলেন। বুঝেন না মনের কথা? দেখছেন এই যে হাত থেকে এই যে কোনি পর্যন্ত ওযু আমরা হাত ধোয়া করি না, ধুই না, এরপরে আপনি ইচ্ছা করলে আর একটু উপর দিকে উঠান, মানে এর অতিরিক্ত কিছু অঙ্গ আরো ধুইলেন, এটাকেও পরিপূর্ণ ওযু বলা হয়। কি বলা হয়? এটাকে পরিপূর্ণ ওযু বলা হয়। আর সর্বশেষ পরিপূর্ণ ওযু হলো সব কিছু ধৌত করার পরে আপনার এই যে অনেকে দেখা গেছে তাড়াতাড়ি করতে যায় এই পায়ের নিচের গোড়ালি, যে গোড়ালি আছে না, এই গোড়ালি দিয়ে এটা অনেকে ধোয় না, ভালো করে কি করে না, কোন রকম খালি ফাঁর মধ্যে ফান দিয়ে কি শেষ করে দেয়। এজন্য এটাকে আপনি কি করতে হবে? হাদিস শরীফে আসছে যে কেউ যদি ওযু করতে যায় তার এই যে পায়ের গোড়ালির পিছনের পাতা, এটা সময় অনেকে দেওয়া হয় না, এই যে পিছনের পাতাটা এটা অনেক সময় দেওয়া হয় না, যে কেউ যদি এটা পরিপূর্ণভাবে না ধোয় তাহলে আল্লাহ তাআলা ওই অংশটা জাহান্নামের মধ্যে নামায় দিবেন। এজন্য ওযু করতে যায় কি করতে হবে? পরিপূর্ণভাবে ধুতে হবে। আলাল, এরপরে বলা হয়েছে আলাল মাকারে, কষ্ট হওয়া সত্ত্বেও, কি হওয়া সত্ত্বেও? কষ্ট হওয়া সত্ত্বেও। কষ্ট হওয়া সত্ত্বেও কি? এই যে শীতকাল, ওযু করতে কি কষ্ট লাগে না? ঠান্ডা পানি দিয়ে ওযু করতে কি লাগে? কষ্ট লাগে। এই যে শীতকালের বেলায়
ঠান্ডা পানি দিয়ে অজু করলেন, কষ্টটাকে আপনি গুরুত্ব দিলেন না, গুরুত্ব দিয়ে আপনি অজু করলেন, পরিপূর্ণভাবে অজু করলেন। ঠান্ডা পানি নাই ব্যবহার করেন, গরম পানি তো আছে না? তো গরম পানি করতে কোথাও অসুবিধা কোথায়? এই যে গরম পানি করলেন, গরম পানি দিয়া সুন্দরভাবে পরিপূর্ণভাবে অজু করলেন, অজু করে প্রত্যেক ওয়াক্ত নামাজ আপনি কি করেন? রীতিমতো আদায় করলেন। রাত্রেবেলা ঠান্ডার ভিতর ওয়াক্ত নামাজগুলো আপনি কি করলেন? আদায় করলেন। এই যে কষ্টকে প্রাধান্য দিয়ে না দিয়া পরিপূর্ণভাবে অজু করে যে আপনি নিয়মিত নামাজটা আদায় করলেন, এটার জন্য আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন এবং আপনার মর্যাদা আপনার বৃদ্ধি করে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই যে শীতকালের ইবাদত নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করলাম, আমাদের সকলকে যেন এই যে শীতকালের রাত্রের বেলায় ইবাদত করা এবং দিনের বেলায় রোজা রাখা আমল করার তৌফিক দান করুন সকলুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।